ওই মা আমিনার কোলে দেখো কে বসে রে, ওই মা আমিনার কোলে, ওই মা আমিনার কোলে দেখো কে বদলে রে, এ দোলে দোলা দোলে, এ দোলে দোলা দোলে আমার নবী দোলে রে। নারে তাকবীর। ওই মা আমিনার কোলে, ওই মা আমিনার কোলে দেখো কে বসে রে, এ দোলে দোলা দোলে, এ দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চান। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু আস্তে করে বলবেন না? একটু ডানে বামে বলবেন না? ওরে আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। তোমার দয়ার নাই খুশিমা, আর তোমার দয়ার নাই খুশিমা চাই না বলার। এ তোমার দয়ার নাই খুশিমা, আর তোমার দয়ার নাই খুশিমা চাই না বলার। এ দোলে দোলা দোলে, এ দোলে দোলা দোলে আমার নবী দলে রে, এ দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। একটা ছোট্ট বাচ্চা, আমাদের ভাটিয়া বা বাদিয়া ভাষায় বলি ছেলে, এক ছোট্ট খোকা, এক ছোট্ট শিশু তার মায়ের কোলে বসে দুধ পান করে, দুধ পান করতে করতে কচি ঘুমিয়ে যায়। মা তার ঘুমান্ত সন্তান রে নিয়ে না থেকে তারে দুলনায় দুলিয়ে দেয়। দুলনা বুঝেন ভাই? কি ঝুল্লু? এই যে বাপু ভালো কে, ঠিক আছে বাবু দেখে বাজান চালিয়ে যা, আশ্রত থাকলে আমি দেখে লিও বাকিটা। তো কি দুলনায় দুলিয়ে দিল। কচি দুলতে দুলতে কচির ঘুম যখন 2 থেকে 2.5 ঘন্টা হয়ে যায়, খোকার ঘুম যখন 2 থেকে 2.5 ঘন্টা হয়ে যায়, কচিরে মশাই কামড় দেয়, আর না হলে খিদা পায়, তখন কচির ঘুম ভেঙে যায়। কচির ঘুম ভাঙলো, কচি ডানে বামে চতুর্পাশে চেয়ে দেখে কেউ নাই। তখন চতুর্দিকে দেখতে না পেয়ে কচি তার ভাষা দিয়ে তার মাকে ডাক দেয়। তার ভাষার নাম কি ভাই? আমাদের ভাষার নাম হলো বাংলা, বিহারের ভাষার নাম হলো উর্দু বা হিন্দি। তো একটা ছোট্ট বাচ্চা 2 মাস বা 5 মাস বা 6 মাসের বাচ্চার ভাষার নাম কি? কান্না। তো খোকা ওই কচি তার ভাষা দিয়ে তার মাকে ডাক দেয়, মা কাজে ব্যস্ত, মা কিছু করতে কিছু ছাড়তে মায়ের একটু লেট হয়ে যায়, এতক্ষণ কিন্তু কচি গরম হয়ে যায়। যাই বা হোক, মা কিছু করে মা কিছু ছেড়ে দৌড় দিয়ে এসে ময়নারে বুকে ধরে পিঠে থাবা দিয়ে বলে, এ নে বাবা খেয়ে নে। ওই যে আসতে লেট হয়েছে, ওর রাগ হয়ে গেছে, ও কিন্তু আর খাবে না। কত রকম করে বুঝাচ্ছে, পিঠে থাবা দিচ্ছে আর বলে, আ আ ও ও আমার ধন, আমার লাল, আমার সোনা, আমার ময়না, আমার পাখি, আমার অমুক, আমার তমুক, আমার তমুক খেলে ওর আরো মেজাজ খারাপ হয়েছে। তুই আমাকে ফেলে রেখে এতক্ষণ লেট করলি, আর এখন ফের ধন আর চাচা করছি, খাবো না। আরো মাইতে গেছে, আরো রেগে গেছে, খাবো না। এত রকম করে খোকাকে বুঝায়,
খোকার আগে রাগিনীত হয়ে বলে খাবো না, কিছুই যেন খোকা তার চুপে না। মা শেষের বেলায় বলে বাবা শোনা, কাঁদিস না কাঁদিস না, ওই দেখ তোর আব্বা আসছে। কে জানি না, বাবার নাম বললে মনে হয় চুপে যাবে, এই জন্য বলে বাবা শোনা কাঁদিস না, ওই যে দেখ তোর আব্বা আসছে। তবে বন্ধুরে, ওই খোকার বাবা আছে, ওই খোকার আব্বা আছে, ওই ছেলের আব্বা আছে। মা তার পিঠে থাবা দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ওই দেখ তোর আব্বা আসছে। কিন্তু আব্বা জান রে আমার ভাই জানেরা, যেই খোকার আব্বা পৃথিবী থেকে চলে গেছে, যেই ছেলেটা আল্লাহর জামিনে ইয়াতীম, ওর মা যেন কি বলবে? ওর মা কি বলবে? ওর মা বলে ওই যে তোর নানা আসছে নাকি, ওই যে তোর চাচা আসছে, ওই যে তোর কাকা আসছে। ভাইজান, মা তার মনের দুঃখে কি বলে শোনো, এ ডানে করি বামে করি, তোমায় বুকে জড়িয়ে ধরি। বাবা তো নাই, পৃথিবী থেকে বিদায় নিয়েছে জন্মের পূর্বে। এ ডানে করি বামে করি, তোমায় বুকে জড়িয়ে ধরি। এ ডানে করি বামে করি, তোমায় বুকে জড়িয়ে ধরি। দুঃখ সবই চাপা, দুঃখ সবই চাপা, আর যাই না বলারে। এ দলে দলা দলে মুখেতে হাসি রে। মার বলে বেটা, মার বলে বেটা, আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে। আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে। দুঃখ সবই চাপা, আর দুঃখ সবই চাপা, যাই না বলারে। এ দুঃখ সবই চাপা, আর যাই না সহারে। এ দলে দলা দলে, এ দলে দলা দলে মুখেতে হাসি রে। ওই মা আমিনার কোলে, ওই মা আমিনার কোলে, দেখো কে বদলে রে। এ দলে দলা দলে মুখেতে হাসি রে। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায়, অশেষ দয়ায় আমরা এক মহামারী করোনা ভাইরাসের মধ্যে দিয়েও এই পর্যন্ত সুস্থ রয়েছি এবং সুস্থ অবস্থায় এই দিনই মজলিসে উপস্থিত হতে পেরেছি। তাই একবার মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাকে 9:30 দিব এরকমটাই বলা হলো। তা আমি বললাম যে পুরাপুরি 10টাই করা হোক, তবে আমি নিশ্চিন্তভাবে পৌঁছাবো।
যাই হোক, মনের মধ্যে খুব ভালো হলো না। সারা রাত্রি ঘুম নাই, সারাদিন কোনো সুযোগ পেলাম না ঘুমাবের জন্য। আমি বুঝিয়ে বাজিয়ে ভাই ভাগনাদের সকলকে বললাম যে যেতেই তো হবে, আর কি করব, বাকি তোমরা সামলাও, আমি ফিরেই আসি। এই বলে আমি বাড়ি থেকে গাড়ি ছাড়লাম, একটাও স্টপেজ করিনি। আমি কিন্তু আমার হরিশ্চন্দ্রপুর থেকে বোতুলবাড়ি বা টুঙ্গি দিকে আসতে গেলে দুটো স্টপেজ করি, একটা বারশোয়ে চা খায় আর একটা টুঙ্গি দিঘিতে চা খায়, তারপরে যেই দিকে যাওয়ার তখন ওই দিকে যায়। কিন্তু আজকে নো স্টপেজ, সিধা বোতুলবাড়ি। আর গাড়ি আসেন নিচে কাঁটা নামায়নি, যে একটু ঘুমাবো, যা ঘুমাবের মতন খুব সুন্দর জায়গাও দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ ভিড়ভাড় লাগিয়ে একটু সময়টা বেকার হলো, আমিও একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। যাই বাবা, আমি আপনারা কতটা অসুস্থতা তা জানি না, আমি অত্যন্ত অসুস্থতা। আপনারা পালাবের জন্য যতটা এমার্জেন্সি আছেন, আমি ছাড়ার জন্য তার ডবলেরও বেশি আছে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি খুব তাড়াতাড়ি উঠে উঠে খালি করে দেন, তবে আমি এনাকে বলবো যে লোকজন নাই, পুয়াল পাতানকে আর কি বলবো, ছেড়ে দিচ্ছি। উনিও ভেবে চিন্তে চতুর্দিকে দেখে বলবে ঠিকই ছাড়েন, হলো যা আল্লাহ ভাগ্যে লিখেছে ভালো হলো। তবে আমার পরে মনে হয় আর কেউ নাই, না আছে নাই, তবে আমার কোনো টাইম নাই। আমার পরে যদি থাকতো তবে একটা টাইম থাকতো, আপনি তখন বলেন, তার পরবর্তী বক্তার টাইম এটা করা হয়েছে। তবে আমার টাইম আমিও দিচ্ছি না, এবং এই কমিটির পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে দিলেও আমি নিচ্ছি না। আমার টাইম আপনারা, আধ ঘন্টা এইভাবে থাকলে আধ ঘন্টায় চলবে, 2.5 ঘন্টা এভাবে থাকলে 2.5 ঘন্টায় এভাবে চলবে, 10 মিনিট এইভাবে একবার ফিরে দেখেন কিভাবে, এইভাবে বাস। তো ভাইজান, বন্ধুরা আমার, আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদের ভাই। এর পূর্বে পাশাপাশি দুটো জালসা করে যায়। গতকালকে আপনার এখান থেকে টুঙ্গি দিঘির পাশে কি গ্রামটা বলছে, ওখানে এসেছিলাম। আর তার আগের দিন এসেছিলাম আপনার এখান থেকে 7 কিলোমিটার আর একটু আগিয়েছে এই রোডটা দিয়ে, সাবধান পিপলা। তো যাক, পাশাপাশি এই 3টে প্রোগ্রাম একদম পরস্পর, 7, 8, 6, 7, 8 যাইবা হোক। তারপরে 9 আবার একটু আপনার আগে ছেড়ে আগিয়ে যাব, ওটা দোমোহনা থেকে 3 কিলোমিটার জনতাহাটের দিকে যেতে হবে, তারাপুর না কি বলছে। তবে যাই হোক, আপনাদের ডিস্ট্রিক্টেই 6 দিন থেকে 6 তারিখ থেকে আছি। যাইবা হোক, ভাইয়ের আমার, সোনার আমার, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে শুধু ভাই আর ভাই বলি। তো আপনারাকে যে এতইবার আমি ভাই বলি, তো আমি বা আপনাদেরকে বন্ধু বলবেন? একটু বলেন, আওয়াজ দিয়ে বলুন ভাই। তবে আমি, আরে দাদা আর ভাই, এটা একটা ছোট বড় ডিস্টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি ভাষাটা ব্যবহার করবে কি ভাই। তবে আমি আপনাদের বারবার করে প্রায় 32 বারের মতো ভাই বললাম, এখানে বসা থেকে নিয়ে এই পর্যন্ত। তবে আমি আপনাদের ভাই আর আপনারাও আমার ভাই, এটা ক্লিয়ার বোঝা যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদেরই ভাই। বর্তমান সারা বিশ্বের পরিস্থিতি ভালো নয়, শুধু মানুষ টেনশনেই টেনশন। আমাকে কয়েকবার প্রায় বলছে, মনির ভাই, আপনি যেইভাবে ভাষা ব্যবহার করছেন জালসাতে, বর্তমান অবস্থা একটু অন্যরকম।
অত খতরনাক কথা বলার দরকার কি? আমাকে অনেকেই বলে, কিন্তু আমি মনে করি বলবো না, কিন্তু কথা এসেই যায়, করার কিছুই নাই। আজকে আমরা শুধু টেনশন আর টেনশন। আমি লোকের কথা কি বলবো জি, আল্লাহর কসম করে বলছি আপনার আগে, আজ থেকে 9.5 মাস আগে এই